সাহসিকতা বলি কিংবা অন্যান্য মানবীয় যে মৌলিক গুণাবলী রয়েছে সেগুলো তো আসলে ইসলামী নেতৃত্বের এটি তো স্বাভাবিক ব্যাপার। ধরুন আমরা ইসলাম তো কতগুলো ব্যাপারে শুধুমাত্র দিক নির্দেশনা দিয়ে যায় মাত্র। একজন ব্যক্তির মানবীয় গুণ, তার যে বুদ্ধিমত্তা, তার সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা, তার বিচার বিশ্লেষণ শক্তি এবং তিনি কোনো একটা ব্যাপারে দৃঢ়তা অবলম্বন করবার মানসিকতা, সিদ্ধান্তে অনড় হয়ে থাকা, এই সবগুলোই কিন্তু ইসলামী নেতৃত্বের মধ্যে থাকতে হবে। কারণ হচ্ছে তিনি আল্লাহর খালিফা, তিনি আল্লাহ তাআলার প্রতিনিধি, সুতরাং তাকে তো অবশ্যই এই ব্যাপারে তার ভিতরে এই কোয়ালিটি থাকতে হবে। এবং একই সাথে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যে গুণগুলোর কথা বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে, যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, এর মধ্যেও কিন্তু অনেক গুণাবলী কথা আছে যে আল্লাহ তাআলা তোমার উপরে দয়া করেছেন যে তুমি তাদের উপরে কোমল ছিলে। বোঝা গেল নেতৃত্ব তিনি কোমল হৃদয়ের মানুষ হবেন, যেন সব ধরনের মানুষ তার কাছে এসে কথা বলতে পারে। একজন অধীনস্থ তিনি ঊর্ধ্বতনের কাছে কথা বলতে ভয় পান, তাকে ভয় পেয়ে তার থেকে দূরে থাকতে চান, তাকে এড়িয়ে চলেন, তিনি নেতৃত্ব হওয়ার জন্য অযোগ্য। কারণ তিনি এই সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে ঢুকতে পারেননি, সাধারণ মানুষের মনের কথাটি তিনি বুঝতে সক্ষম হননি, তার আবেদন তিনি বোঝেননি। সুতরাং লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আল্লাহ তাআলা বললেন যে হে নবী, তুমি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতে তাহলে এই লোকজন কেউ তোমার সাথে থাকতো না। কত চমৎকার নির্দেশনা! অর্থাৎ নেতৃত্ব দিতে হলে সব মানুষকে তোমার কাছে রাখতে হবে। এবং এটির কত গুরুত্ব দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন যে ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, হে আল্লাহ, আমি আমার এই স্ত্রী এবং সন্তানকে যে কাবা ঘরের চত্বরে রেখে গেলাম, এই স্থানীয় লোকজনের হৃদয়গুলোকে তাদের দিকে ঝুঁকিয়ে দিও। অর্থ কি? অর্থ হচ্ছে মানুষগুলোর আবেদন, মানুষের হৃদয়ের আবেদন যেন এরা বুঝতে পারে যে মানুষ আসলে আমাদের কাছে কি চায়। লিনতা লাহুম, আল্লাহ তাআলা বললেন যে যদি কঠোর হৃদয়ের অধিকারী হতে তাহলে এই লোকজন তারা তোমার সাথে থাকতো না। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাউরহুম ফিল আমর, এখানে কথা বলা হয়েছে তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। একটা ভুল করেছে অধস্তন কর্মী বাহিনীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। একটা ভুল করার পরে আর তার আর ক্ষমা নেই। আমরা তো অনেক সময় এমনটা আমাদের ভিতরে জেহালাত বা অজ্ঞতা চলে আসে, একজন লোক ভুল করেছে আর ওনাকে আর আমার মধ্যে রাখা যাবে না, উনি মস্ত বড় অপরাধ করে ফেলেছেন, না এটা তো হবে না। একজন ব্যক্তি ভুল করবার পরে তিনি শুধরে যাবেন এবং তিনি আমার থেকে চ্যুত হওয়ার মানে হলো যে তিনি সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেছেন এমনটি নয়, তার ভালো গুণাবলী আছে। সেই জন্য তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এবং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আরেকটি কোয়ালিটি। অর্থাৎ একজন নেতা তিনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন তখন তিনি বলবেন, আল্লাহ আমার অধীনস্থদের উপর তোমার রহমত নাজিল করো। এই লোকজন কিন্তু তুমি আমাকে দায়িত্ব দিয়েছো পরিচালনা করবার জন্য, এবং আমি বিশ্বাস করি যে কাল কিয়ামতের ময়দানে তোমার নবীর যে বক্তব্য যে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা 10 জন মানুষ পরিচালনার দায়িত্ব দেন এবং কাল কিয়ামতের ময়দানে এই 10 জন ব্যক্তির জবাবদিহিতা না দিয়ে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা শিকল পরিহিত অবস্থায় তুলবেন। জবাবদিহিতা দেওয়ার পরেই তিনি তার অধীনস্থ লোকজনের জবাবদিহিতা আল্লাহ তাআলার সামনে তার জেরা হওয়ার পরেই তারপরে আল্লাহ তাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। কত বড় কথা! তাহলে তাদের জন্য ক্ষমা চাওয়া এবং ওয়াশাউরিহুম ফিল আমরি, শেষে আল্লাহ তাআলা বললেন তাদের সাথে পরামর্শ করা। যখন তুমি তাদের সাথে পরামর্শ করবে, পরামর্শ করে সিদ্ধান্তের উপরে তুমি অটল থাকবে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।